প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি তোলা হয়েছে। একই সঙ্গে তাদের অভিযোগ, প্রদ্যুৎ কিশোর দেববর্মন এডিসি প্রশাসন চালাতে সম্পূর্ণ ব্যর্থ, তাই তিনি যেন পদত্যাগ করেন। সোমবার যুব কংগ্রেসের তরফে আগরতলায় কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করা হয়। সেখানে প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা এই কথা বলেন। এই সঙ্গে তিনি নিট পরীক্ষার ফলাফলের দুর্নীতি নিয়েও সরব হন। প্রশ্ন তোলেন 2022 সালের 4 জুন এবং 2023 সালের 2রা জুন 700 কোটিতে 700 কোটি পেলেও এবছর কিভাবে 66 জন 700 কোটি পেয়েছেন। দেখা যাচ্ছে একটি সেন্টার থেকে 6 জন সর্বোচ্চ স্কোর করেছে, তা কোনোভাবেই সম্ভব নয়। দুর্নীতি চাপা দিতেই লোকসভা নির্বাচনের ফলাফলের দিন তড়িঘড়ি করে নিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। আমাদের প্রশ্ন হলো যে কিভাবে এত ইম্পর্টেন্ট একটা পরীক্ষার কি অ্যান্সার শিট লিক হতে পারে। আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে এই সিদ্ধান্ত এবং এই যে পেপার লিক হয়েছে তার পেছনে তাদের হাত আছে এবং তাদের যেন সুষ্ঠুভাবে, তাদের যেন কোনোরকম পরিকল্পনাহীনভাবে তাদেরকে জেলে তোলা হয়, তাই আমাদের দাবি। আমরা শুনেছি যে ওয়েস্ট পিএসে একটি এফআইআর করা হয়েছে, যেখানে ওসি নিজে বলেছেন যে চয়ন শাহ নামে একজনকে আটক করেছে এবং তার নাকি একটা জেরক্সের দোকান, এবং সেখান থেকেই নাকি বলে কি অ্যান্সার শিটগুলো লিক হয়েছিল। আমাদের প্রশ্ন হয়েছে যে এত বড় একটা ইম্পর্টেন্ট পরীক্ষার কি অ্যান্সার শিট কেন সে অ্যাডভাইজার চৌধুরীর দোকানে জেরক্স করতে দেওয়া হয়েছিল? টিটিএডিসির কাছে কি তাদের নিজস্ব একটা জেরক্স মেশিন নেই? তাহলে আমরা তীব্র ধিক্কার জানাই। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার, ভারতীয় জনতা পার্টির ভাইস প্রেসিডেন্ট অতএব পাতাল কন্যাজি, উনি এই স্ক্যামের বা এই পেপার লিকের বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়েছেন এবং আমরা সাধুবাদ জানাই। এবং আমরাও ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে এই পেপার লিকের বিরুদ্ধে সিবিআই তদন্ত চাচ্ছি। CAD TV, channel for news and entertainment.